একটা ছেলে এভাবে মারামারি করে, আমি প্রিন্সিপালের কাছে বিচার দিয়ে দিছি। আমাদের কপালটাই খারাপ, মারামারি থেকে যতই দূরে থাকতে চাই না কেন, মারামারি আমাদের ঘাড়ে এসে চাইবে বসে। মেয়েটা না তোর সাথে খুব বাড়াবাড়ি করতেছে, তোর একটা কিছু করা উচিত। কি করা উচিত? স্যারের সামনে তোকে ফাঁসাই দিল। যেটা দেখছো ওইটাই বলছে। শোন একটা কথা বলি, এই পৃথিবীতে তুই যাকে শত্রু মনে করবি, যার সাথে বেশি লাগবি, প্রকৃতি ঘুরে ফিরে ওকে তোর ফ্রেন্ড বানায় দিবে। এই মেয়ে আমার টাইপের না, বুঝছিস? তোমার হাতে কি হয়েছে? কিছু না, আরে কিছু না মানে কি, তুমি তো ব্যথা পাইছো। একটা বেয়াদব ছেলে আছে না, ও ধাক্কা দিছে। তুমি স্যারকে তো জানাও না, মানে জানাইছো? আমি পড়াশোনা করতে চাই, আমি কোনো ঝামেলা টামেলা চাই না। সবাই ভালো? আরে সিনিয়র ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ফাজলামোর না একটা লিমিট থাকে, ঠিক আছে? আরমান, তোমার ঘরে মা বোন নেই? তুমি কি করে পারলে এরকম একটা কাজ করতে? স্যার আপনি কোনো প্রুফ ছাড়া আমাকে চার্জ করতে পারেন না। প্রুফ শেখাচ্ছ আমাকে? একটা মেয়ে আননেসেসারি তোমার সঙ্গে মিথ্যা কথা বলবে? স্যার বলতে পারে মিথ্যা, আমি এতটুকু জানি আমি মিথ্যা বলছি না। একটা থাপ্পড় দিয়ে তোমার সব কটা দাঁত ফেলে দিতে ইচ্ছে করছে। ইউ আর সাসপেন্ডেড ফর নেক্সট 1 মান্থ। আরমান চুপ। প্রবলেম কি? শুরু থেকে পিছিয়ে লেগে গেছো আমার, যে কোনো সময় উল্টা পাল্টা যে কোনো কিছু হয়ে যাবে। ও তোমাকে কি বলে গেল? আমাকে থ্রেট দিয়ে গেছে, বলছে উল্টাপাল্টা কিছু করবে। কাঁদছিস কেন? একটা ছেলে এত নোংরা কিভাবে হইতে পারে? আমি কালই তোর ইউনিভার্সিটিতে যাব, ওকে কোর্সে একটা চড় মারবো। তোমার যেতে হবে না, প্রিন্সিপাল বলছে, প্রিন্সিপাল দেখবে। ও জানে যে কোন মেয়ের সাথে বিয়াদবি করছে। আমি এইসব কারণে বাসা ছাড়ছি, যদি বলো তাহলে আমি এখনই বাসা থেকে চলে যাব। আমি এসব টাইম চাই না। তুই আমার ভাইয়ের সন্তান না, তুই আমার সন্তান। কোনো বাবা কি মেনে নিতে পারে তার সন্তান সম্পর্কে এমন ঘটনা? সরি চাচু। তোমরা কি বলতে পারো তাবু কবে আবিষ্কার হয়েছিল এবং কে আবিষ্কার করেছিল? জানো না? আমিও জানি না। ছেলেরা রান্না করবে, আমরা শুধু খাবো, সেলফি তুলবো, মজা করবো, চিল। খালি তাকায় থাকে, কোনোভাবেই সুযোগ পাইতেছি না। আমরা একটা গেম খেললাম, দোষটা ওর উপরে চাপাই দিই। প্লিজ আরমান, আমাকে যেতে দাও। আমি ভার্সিটি ছেড়ে দিব, আমি তোমার সামনে আসবো না। প্লিজ আরমান, আমাকে যেতে দাও প্লিজ। একটা অমানুষের বাচ্চা, একটা মেয়েকে কিভাবে ট্রিট করতে হয় তুমি জানো না? এমন কেন করতেছো তুমি আমার সাথে? আমি জানি না তোমরা কারা, আমি জানতেও চাই না তোমরা কারা। আজকের পর থেকে কখনো জানার চেষ্টাও করবো না তোমরা কারা। আমি শুধু একটা জিনিস জানি, তোমরা এই মেয়েকে যে কারণে এখানে নিয়ে আসছো সেই কারণটা আমি। আমাকে তো পেয়ে গেছো, মেয়েটাকে চেখা। এবার খুশি তো তুই, তাই না? কেন? ওই আরমানকে শুনলাম কারা জানি পিটাইছে, পিটাই হসপিটালে পাঠিয়ে দিছে। তোকে কি জ্বালানোটাই না জ্বালাইছে। যাকে চিনিস না জানিস না তাকে নিয়ে উল্টাপাল্টা কিছু বলবি না প্লিজ। অনেক ভালো একটা মানুষ। শুনলাম তুমি নাকি ঝামেলার মধ্যে পড়ছিলা। তুমি কিভাবে জানলো ওকে কে কিভাবে মারছে? বলা বলি হচ্ছিল ক্যাম্পাসে, ওখান থেকে শুনলাম আর কি। একটা বিষয় নিয়ে অনেক সন্দেহ আছে, যেদিন শিওর হব যে অনেকগুলো মানুষ হসপিটালে যাবে। আমি আসছি শুধু তোমাকে দেখতে, আর একটু রান্না করছি, ভাবছি তোমার জন্য নিয়ে আসি। তুমি নাকি একা থাকো, ব্যবহারেই বোঝা যায়। পরিবারের সাথে থাকলে তো ব্যবহার এমন হতো না। খাবার দেওয়া হয়েছে? যাও, খাওয়াবো না? আমার দুইটা হাত আছে, আমি খেয়ে নিতে পারবো। ঠিক আছে।
প্রথম দিনই সন্দেহ হয়েছি খাবারগুলো নষ্ট করবো, খাবা না। কি মনে করো এগুলা না খেলে তুমি সুস্থ হবা? হ্যাঁ বল, আমার বোন কান্দতেছে যে ও কিছু একটা বলতে যাও আমার বলে নাই। কয়দিন যাবত ওই ছেলেটা খুব ডিস্টার্ব করতেছিল। আমার বোন ডিস্টার্ব করতেছে, ও জানে না ও কোন পরিবারের মানুষকে ডিস্টার্ব করতেছে। ব্যাপারটা আমি দেখতেছি। যা দেখার আমি দেখতেছি। আর কয়টা দিন রেস্ট করলে হতো না? এমন তো না যে খুব পড়াশোনা করো। আমারও সেটাই মনে হচ্ছিল, কয়টা দিন পরে আসি। আপনি যে খুব ভালো একটা মানুষ তা না। আমি আপনাকে কিচ্ছু করে না, ও ভালো একটা ছেলে ভাইয়া, প্লিজ কি করতেছো? ওই তো তোরা ডিস্টার্ব করে, তাই না? ওর নামই তো আরমান। ভাই, ওকে আমি ভালোবাসি। কৃষ্ণ